আমাদের বিগত কিছু ভিডিওতে আমরা সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে লেসবিয়ান, গে এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বলেছিলাম এবং আরও একটি ভিডিওতে আমরা জেন্ডার ডিসফোরিয়া নিয়ে কথা বলেছি। আসলে অনেকেই তখন প্রশ্ন তুলেছেন যে এটা মানসিক রোগ নয়, আপনারা কেন মানসিক রোগী বলে আমাদেরকে সাইড করে দিচ্ছেন। তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিও এবং আমাদের সাথে আছেন ডক্টর লিপি গ্লোরিয়া রোজারিও সিস্টার। ওই সময় আমরা অনেক এরকম কথা পেয়েছি। এখন এই যে মানসিক রোগ, এগুলোকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? মানে কোনো সংবিধান, কোনো বই বা এমন কোনো কিছু কি আছে যেখানে এই রোগগুলোকে একসাথে রেকগনাইজ করার জন্য দেওয়া হয়েছে? যখন আমরা কাউন্সেলিং পড়াশোনা করি আমাদেরকে একটি বই পড়তে হয়, যেটা আমাদের সামনে আছে, যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলা হয় DSM-5। আসলে যত ধরনের মানসিক সমস্যাই হয় না কেন, সমস্ত কিছু ডায়াগনোসিস করার জন্য এই বইটা আমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে এবং ইনডেপথ স্টাডি করতে হবে। কারণ এই বইয়ের মধ্যেই লেখা আছে কোনগুলো মানসিক সমস্যা বা মানসিক ডিসঅর্ডার, কিভাবে জানবো, ক্রাইটেরিয়াগুলো কি, ধরেন যে কয়টা সিমটম থাকতে হবে, কতদিন পর্যন্ত থাকতে হবে, কি হ্যাম্পার করলে এটা ডিসঅর্ডার হবে, কি ডিসঅর্ডার হবে না, বা পার্সোনালিটি প্রবলেম বা পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো কি, সব কিছু ডায়াগনোসিস করার জন্য এই DSM-5 এটাই পড়তে হবে। তাহলে সিস্টার আমরা বলতে পারি যে আমাদের জন্য, কাউন্সেলরদের জন্য এটা একটা বাইবেলের মতো, মানে বা একটা সংবিধানের মতো, যেখানে সমস্ত কিছু আছে। এবং এই বইটাতেই আমরা দেখেছি যে জেন্ডার ডিসফোরিয়া যে রোগটির কথা আমরা বলছিলাম সেটি এখানে আছে। এবং একটু যদি আমি আপনাদেরকে দেখাই, এই বইটিতে এনলিস্টেড যে রোগগুলো আছে তার মধ্যে এই জেন্ডার ডিসফোরিয়া রোগটি কিন্তু লিস্টেড আছে। তাই আমরা বলছিলাম যে জেন্ডার ডিসফোরিয়া তো সিস্টার একটি মানসিক রোগ, যেটা এই বইতে আছে। তার মানে সিস্টার বলতে পারি যে আমাদের কাউন্সেলরদের জন্য এটি একটি বাইবেলের মতো বা একটি সংবিধানের মতো। মানে যত মানসিক ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডারগুলো আছে সমস্ত কিছু এখানে এনলিস্টেড। এখন এটার স্বীকৃতিটা বা এটা কতটুকু স্বীকৃত, কোন কোন দেশে কিভাবে এটাকে ফলো করা হচ্ছে, সেই বিষয়ে সিস্টার আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই। এখানে যদি আপনি দেখেন যে DSM-5 আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তার মানে সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন শুধু আমেরিকাতে না, আমাদের বাংলাদেশেও এই বই ব্যবহার করা হয়, সারা বিশ্বে এটা স্বীকৃত। তাহলে আমরা যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আমরা সাইকোলজিস্টরা যারা আছে, বিভিন্ন ধরনের সাইকোলজিস্ট, যে কাউন্সেলিং, মনোবিজ্ঞানে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওর এডুকেশনাল সাইকোলজিস্ট, যেটাই বলুন না কেন, সব ধরনের সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টকে অবশ্যই এই বইটা পড়তে হবে। এই বইটা থেকে ফলো করতে হবে আসলে ডায়াগনোসিস ক্রাইটেরিয়া। এবং আমি যদি আপনাকে বইটা দেখাই, এখানে যদি আমরা কন্টেন্ট দেখি, সেকেন্ড সেকশনে দেখবেন যে এখানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এই যে আপনি শিশুদের নিয়ে কাজ করেন, অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করেন, তাহলে তাদের মধ্যে যে সমস্ত ডিসঅর্ডারগুলো হয় সেগুলো যে আপনি কিভাবে, কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে একজন শিশু, যে তার ADHD আছে বা ADD আছে বা অ্যাটেনশন ডেফিসিট কিংবা অন্যান্য যে প্রবলেমগুলো আছে, এগুলো শুধু এই বইয়ের মাধ্যমেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এখানে যেটা লেখা আছে যে ক্রাইটেরিয়া। সুতরাং এটা আপনি যেটা বলেছেন এটা একদম বাইবেলের মতো। হ্যাঁ, অবশ্যই যারা মেন্টাল হেলথে কাজ করে তাদেরকে অবশ্যই এটা জানতে হবে। তাহলে যারা কাউন্সেলিং, মনোবিজ্ঞানী বা অন্যান্য যারা আছি আমরা, আমাদেরকেও যদি ধরেন যে কোনো ব্যক্তির যে শুধু কাউন্সেলিং হলেই চলবে না, তার সাথে কাউন্সেলিংয়ের পাশাপাশি তাকে সাইকিয়াট্রিক মেডিসিন দিতে হবে। এই যে আপনি রেফারেল সিস্টেম বা রেফার করবেন আরেকজনের কাছে, একজন সাইকিয়াট্রিস্টের কাছে কখন রেফার করবেন, সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে এই বইয়ের শরণাপন্ন হতে হবে। এই বই সম্পর্কে যথেষ্ট ইনডেপথ নলেজ থাকতে হবে। জি সিস্টার, তাহলে আপনার কথা থেকে আমরা এটা বলতে পারি যে
কাউন্সেলিংটা আসলে কোনো কমন সেন্স না। অনেকেই সিস্টেম মনে করে যে আমরা কাউন্সেলররা বোধহয় কমন সেন্স ইউজ করে আসলে একটা ধারণা করে বলি যে ওর এই সমস্যা সেই সমস্যা, আসলে তা নয়। আমরা এই বইটার যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা জানি, শিখি, এবং সেগুলো যখন ফুলফিল করছে তখন একজন রোগীকে আমরা অ্যাসেসমেন্ট করি যে ওনার এই সমস্যা হয়েছে। হ্যাঁ, শুধু রোগী বলবো না, বা যে কেউ যে সমস্যাগ্রস্ত তাকে আমরা হেল্প করতে পারি। তাহলে এটা যে একটা বই গেল যেটা হচ্ছে DSM-5, যেটা হচ্ছে ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা কি করব, অ্যাসেস করব বা ডায়াগনোস করব। এটার সাথে দেখেন আরেকটি বই আছে, দেখেন ট্রিটমেন্টস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস DSM-5। ওকে, তাহলে এই যে বইটা, এটাও যে এই বইয়ের সাথে সাথে কিন্তু এই বইটা আছে। তার মানে হচ্ছে এই বইয়ে আপনি ডায়াগনোসিস করবেন এবং এখানে ট্রিটমেন্ট প্রসেস দেওয়া আছে যে কিভাবে একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। তাহলে দেখেন অবশ্যই কমন সেন্স থেকে এটা করা যাবে না। এখানে যাই লেখা আছে না কেন সব কিছুই গবেষণালব্ধ, গবেষণা করে সঠিক তথ্য এবং তথ্য দিয়ে এই বইগুলো তৈরি করা হয়েছে এবং এগুলোই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি সিস্টার, মানে এই ভুল ধারণাটা আমাদের অনেকের মধ্যেই আছে। আমরা অনেক ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়েও পাই, ওই যে মোটিভেশনাল স্পিকার যে বিষয়টা আমরা আগেও বলেছি, ভাবি যে আরেকজনকে মোটিভেট করতে পারলেই বুঝি আমি কাউন্সেলর হয়ে গেলাম। কিন্তু আমরা আসলে এই দুইটি বই দিয়ে অ্যাসেসমেন্ট করছি এবং ট্রিটমেন্ট প্ল্যান করছি, এবং এগুলো হচ্ছে স্টাডি লব্ধ, যেটা আপনার কথা থেকে আমরা বুঝি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্টাডি না করে আপনি কিভাবে আপনি কমন সেন্স থেকে একজনকে ট্রিটমেন্ট করতে পারেন? তো এটা মানুষের জীবন নিয়ে আমরা খেলা করতে পারি না, তাই না? তাহলে অবশ্যই আমাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যথেষ্ট ধারণা থাকতে হবে, এবং প্র্যাকটিক্যাল নলেজ যেটা আমরা ইন্টার্নশিপে শিখি বা স্টুডেন্টরা শিখে, এগুলো করার পরেই কিন্তু আসলে আমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়টি জানানোর জন্য, অনেকের ভুল ধারণা ভাঙার জন্য, এবং এই দুইটি বই সম্পর্কে আসলে অনেকেই হয়তো জানতেন না। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং আপনার কথা থেকে অনেকেরই বিষয়টা ক্লিয়ার হবে। ধন্যবাদ সিস্টার।